বন্ধুরা একটু আগে আমরা রং হারানোর খেলা খেলেছি। এবার আমরা খেলবো রং হারিয়ে রং ফেরত পাওয়ার খেলা। এই খেলাটি খেলার জন্য আমাদের দুইটি গ্লাসে লাগবে দুই ধরনের দ্রবণ। এই গ্লাসে অম্লীয় দ্রবণ এবং এই গ্লাসে ক্ষারীয় দ্রবণ। অম্লীয় দ্রবণটি আমি তৈরি করেছি পানির মধ্যে একটু লেবুর রস মিশিয়ে দিয়ে, এবং ক্ষারীয় দ্রবণটি আমি তৈরি করেছি পানির সাথে একটু পান খাওয়ার চুন মিশিয়ে দিয়ে। এবার আমরা একটি বাটিতে একটু হলুদ গুলে নিয়েছি। তাহলে এই কালারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হলুদ। আমি এখান থেকে ড্রপারে করে একটু হলুদ এই লেবুর গ্লাসে ছেড়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ আমি লেবুর গ্লাসে একটু হলুদ দিয়ে দিলাম এবং চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে দেই। তাহলে এই দ্রবণটার কালার খুব ভালো করলে খেয়াল করলে দেখতে পাবে হলুদ। এবার আমি একইভাবে এই হলুদের দ্রবণ বাকি গ্লাসটাতেও দিয়ে দিচ্ছি, যেটাতে ক্ষারীয় দ্রবণ। তোমরা এখন খেয়াল করলে দেখতে পাবে এই ক্ষারীয় দ্রবণে হলুদ দেওয়ার সাথে সাথে হলুদ কিন্তু আর হলুদ নেই, এটা একটু লালচে বর্ণ ধারণ করেছে। অর্থাৎ হলুদ তার স্বাভাবিক রং হলুদ হারিয়ে হয়ে গেছে লাল। আমরা এখন চাই এই হলুদের হলুদ রংটাকে ফিরিয়ে আনতে। তাহলে হলুদ রঙে থাকে কখন? যখন অম্লীয় দ্রবণে থাকে। তাহলে এই ক্ষারীয় দ্রবণটাকে যদি আমি অম্লীয় দ্রবণে পরিবর্তন করতে পারি, তাহলে এই লাল কালারটা চলে গিয়ে আবার হলুদ হয়ে যাবে। তাহলে এই কাজটি করার জন্য আমি এখানে লেবুর রস নিয়েছি, এবং এই লেবুর রস ড্রপার দিয়ে আস্তে আস্তে এই চুনের পানিতে মিশিয়ে দিলে প্রথমে চুনের পানির সাথে লেবুর অ্যাসিড বিক্রিয়া করে প্রশমিত হবে। তারপর আরও লেবুর রস দিলে এই দ্রবণটাকে অম্লীয় দ্রবণে পরিবর্তন করবে, আর তাহলেই হলুদের হলুদ রংটা ফিরে আসবে। তাহলে আমি এখন সেটাই করতে যাচ্ছি, তোমরা খেয়াল করো। আমি একটু একটু করে লেবুর রস মিশিয়ে দিচ্ছি, এবং দেখো লেবুর রস মিশিয়ে আমি চামচ দিয়ে একটু গুলে দিলে দেখো কালারটা এখন কিন্তু আর লাল নেই, হয়ে গেছে আবার হলুদের যে স্বাভাবিক কালার, অর্থাৎ হলুদ। আমি যদি ড্রপার দিয়ে লেবুর রস আগের গ্লাসটায় ঢালি, অর্থাৎ যেটা আগে থেকেই অম্লীয় ছিল, তাহলে সেখানে কিন্তু এরকম কোনো পরিবর্তন ঘটবে না, কারণ আগে থেকেই এই গ্লাসের দ্রবণ অম্লীয় ছিল। আমি নতুন করে লেবুর রস যোগ করলে আসলে কোনো পরিবর্তন হয় না, দ্রবণটা অম্লীয়ই থেকে যায়। আর আমরা যে এই পরীক্ষায় হলুদের গুঁড়া ব্যবহার করলাম, এই হলুদের গুঁড়া যে ধর্মটি আমাদেরকে দেখালো, অর্থাৎ সে ক্ষারীয় দ্রবণে লাল হয়ে যায় এবং অম্লীয় দ্রবণে হলুদ থাকে, এই ধর্মটাকে আমরা বলবো নির্দেশক ধর্ম। এরকম বিভিন্ন পদার্থের নির্দেশক ধর্ম থেকে আমরা আসলে বুঝতে পারি দ্রবণটি কি ক্ষারীয় নাকি অম্লীয়।